হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার আসলাম আপনাদের কাছে রান্নার ভিডিও নিয়ে। আজ আমি যে ভিডিওটা করছি রান্নার, এটা পোলট্রি মুরগি ঝাল রোস্ট। আমি অনেক রাতে এটা করছি। আমি আপনাদের দিনে আপলোড দিয়ে দেবো বা যে কোনো সময়। এটা যদি আপনারা ট্রাই করেন বাসায়, তাহলে অনেক সুন্দর একটা স্বাদ পাবেন। শুধু তাই না, এটা অনেক টেস্টি এবং ব্রয়লার খাওয়ার প্রতি রুচি আসবে। দেখেন, আমি এখানে মুরগিতে লবণ মেখে নিচ্ছি। এতে সিরকা দেওয়া যায়, লেবু দেওয়া যায়। আমি এখন দিচ্ছি না, এত রাতে তো। যাই হোক, সিরকা লেবু দিয়ে আপনারা এটা মাখায় নিতে পারবেন। এবার আমি এটা ভাসতে দিচ্ছি। এটাতে ফ্রাই করে দিব আগে। ফ্রাই করার পরে তারপরে বাকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি মুরগিটা দেখেন ভাজতে ভাজতে এ পর্যায়ে এনেছি। এখন আমি তুলে নেব। এই যে তেল গরম আছে, এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি, দিচ্ছি এতে পেঁয়াজ কুচি, একটা একটা করে। আমার টেস্টটা ফলো করলে আপনারা এই পোলট্রি ঝাল রোস্টটা এত টেস্টি করতে পারবেন, কল্পনার বাইরে। এই যে দারচিনি দেওয়ার পরে আমি যখন পেঁয়াজটা দিলাম, এখন আমি এতে এলাচ ছেড়ে দিলাম। এটা ভাজা হওয়ার পরে, মিডিয়াম যখন ভাজা হবে, তখন এতে অন্য মশলা আমি অ্যাড করব। আমি একটু আলাদা ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে আমি এখন ভালো করে পেঁয়াজের সাথে এটাকে ভেজে নিচ্ছি। একটু ক্রিস্পি ক্রিস্পি ভাজা হবে, তা না হলে রসুনের গন্ধ আসে। এই যে দেখেন, আমি ক্রিস্পি ক্রিস্পি দিয়ে ভাজছি। এখন আমি এতে একটু কষানোর পানি দিব, হালকা করে কষানোর পানি দিব। এবার আপনারা দেখেন আমি এতে কি কি মশলা দিই। এতে দিয়ে দিচ্ছি দই, দিলাম আমার তৈরি সস। আমি আপনাদের সসের রেসিপিও শেয়ার করব পরে। দেখেন, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, দিচ্ছি একটু মরিচ, এবার এগুলো একসাথে মিশিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। এই কষানোর এক পর্যায়ে আমি এতে আদা দিয়ে দিলাম। এবার দিচ্ছি একটু তেজপাতা, মোটামুটি প্রথম ধাপের মশলাগুলো আমার অ্যাড করা হয়ে গেছে। এখনো মশলা বাকি আছে। একটু যেটা আপনারা ফলো করলে এত টেস্টি হবে, এত টেস্টি হবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না যে পোলট্রি ভাবে ঝাল রোস্ট করা যায়। আমি স্বাদের ব্যালেন্স আনার জন্য হালকা একটু চিনি দিচ্ছি।
এবার এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। এই মশলাটা কষানোর ভিতরে আমি মুরগিটা দিয়ে দিব, তাহলে মুরগি গায়ে মশলাটা একটু ভালো করে লাগবে। এই যে আমি মশলাটা পানি সহ মুরগিটা কষিয়ে নিচ্ছি। এতে যত সময় পানি না টানবে তত সময় আমি এর সাথে এটা কষাতে থাকবো। তারপর আপনাদের পরবর্তী স্টেপগুলো শেয়ার করব। আমি এই পানিটা দিয়ে মুরগিটা এভাবে কষাচ্ছি। এই যে কষানো পানি প্রায় টেনে গেছে। এখন আমি এতে একটু পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করব। দেখেন আমি এখন এতে আমার তৈরি মিক্স মশলা দিচ্ছি। আপনারা বলতে পারেন আপু মিক্স মশলা আমরা কীভাবে বানাবো? মিক্স মশলা দেওয়ার রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে। আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন তাহলে কিছু মশলা, যেমন আমরা যে রান্না করি শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো, সেই সমস্ত কিছুর সাথে ইম্পর্ট্যান্টভাবে থাকবে জয়ত্রী, জায়ফল, হালকা মৌরি, ছিটে ফোটা পাঁচফোড়ন, তার সাথে যাবে স্টার, এর সাথে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, কিছু শুকনো ঝাল, জিরা, কালো এলাচ দিতে পারেন, আবার কাবাব চিনিও দিতে পারেন। এগুলো দিয়ে সব কিছু একত্রে হালকা কোনো মতে টালা দিয়ে ঠান্ডা করে ব্যালেন্ডে গ্রেট করে তারপর কিন্তু এই মশলাটা তৈরি করা যায়। এই মশলাটা আপনি যে কোনো খাবারে, এই যে স্পাইসি যে খাবারগুলো হালকা একটু দিলে শাহি শাহি ভাব আসে। আর এই মশলার ভিতরে আপনি শাহি জিরে অ্যাড করতে পারেন, সাদা গোলমরিচ দিতে পারেন। আমি এগুলো সব কিছু দিয়েই করি। আমার বেশি এই মশলার ভিতরে উঠতে থাকে হালকা একটু মৌরি, জয়ত্রী, জায়ফল, এইগুলো আমার বেশি উঠতে থাকে। এলাচ তো থাকবেই সাথে। দেখেন আমি কিন্তু আমার সেই মিক্স মশলা তৈরি এর সাথে মিশিয়ে দেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে। এখন আমি আপনার সাথে কথা বলতে বলতে এই যে আমার মুরগির সাথে যে কষানো পানিটুকু ছিল সেটা কষানো হয়ে গেছে। এখন একটু রান্না করার জন্য পানি দিচ্ছি। এই পানিটা টানানোর পরে আমি শেষের দিকে একটু মশলা অ্যাড করব। তারপর হয়ে যাবে আমার পোলট্রি মুরগি ঝাল রোস্ট রেসিপি। এভাবে যদি আপনারা ট্রাই করেন, আপনারা বিশ্বাস করেন খুব টেস্টি হবে। আমি আসলে মুরগি মাখানোর সময় লবণ দিয়েছিলাম, আবার ছচেও লবণ আছে, এই জন্য আমি লবণটা হালকা দিয়ে দিচ্ছি। এখন এটা পানি কিছুটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার পোলট্রি ঝাল রোস্ট প্রায় শেষের পথে। এখন একটু পাটা কমাই দিয়ে হালকা করে তেল বেরোনোর জন্য রেখে দিয়েছি। এই সাথে আমাদের শেষের মশলা সেইটা দিচ্ছি। শেষের মশলা হচ্ছে আমার এই যে জিরার গুঁড়ো। আর আগে যে সমস্ত মশলা দিয়েছি সবগুলো যদি আপনারা ভালো করে টিপসটা ফলো করেন, অনেক মজা, অনেক মজা। না রান্না করলে বুঝবেন না। এই যে শেষে দিচ্ছি টেস্টিং সল্ট হালকা। এটা অপশনাল, আমি আপনাদের বলবো না যে এটা দিতেই হবে, কিন্তু এটা দিলে টেক্সচারটা আর স্বাদের মেজারমেন্টটা ব্যালেন্সটা ঠিক থাকে, তাই জন্য আমি হালকা একটু দিলাম। এই যে কমপ্লিট। এখন আমি এটাকে পরিবেশন করব। ফ্রেন্ডস, এই যে আমার পোলট্রি ঝাল রোস্ট কমপ্লিট। দেখেন পাশে আমি ঝোল ঝোল রেখেছি। এটা দিয়ে আপনি সাদা ভাত খেতে পারবেন, পোলাও খেতে পারবেন। সাদা ভাতের সাথেও অনেক টেস্টি, অনেক। আপনারা না রান্না করলে না খেলে বুঝবেন না যে কি রান্না, এটা এত টেস্ট হয়। এটা আমি যাদেরকে খাইয়েছি সবাই একটা ভিন্ন স্বাদ পেয়েছে। আপনার মিক্স মশলা না থাকলে হালকা একটু বিরিয়ানি মশলা দিয়েও রান্না করতে পারেন, কিন্তু এর মূল টেক্সচার হচ্ছে এতে হলুদ যাবে না আর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো যাবে। সেই সাথে আর কি দিয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এভাবে মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আপনাদের সাড়া পেলে আমি আরও সামনে এগোনোর অনুপ্রেরণা পাবো।
আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং এভাবে রান্না করে অবশ্যই খাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।